বিসমিল্লাহির রহমানির রহিম। জস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বর্তমান সময়ে মানুষ অনেক বেশি বিনোদন প্রেমী হয়ে উঠছে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে নেয় বিনোদনের জন্য, আর সেক্ষেত্রে সবথেকে বেশি উপযোগী হচ্ছে পার্ক বা রিসোর্টগুলো, যেখানে পরিবার অথবা প্রিয়জন নিয়ে একান্তে সময় উপভোগ করা যায়। আর তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অগণিত পার্ক এবং রিসোর্ট। তবে সেক্ষেত্রে সুস্থ ধারার বিনোদনের বেশ কিছুটা ঘাটতি থেকেই যাচ্ছে, আর এর মধ্যে ব্যতিক্রম আছে কিছু পার্ক। মূলত সুস্থ ধারার বিনোদনকে উৎসাহিত করতেই তৈরি করা হয়েছে 100% ফ্যামিলি পার্ক। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টিকারী গ্রিন অরণ্য পার্কের কথা, যেই পার্কটিকে বলা হয় 100% ফ্যামিলি পার্ক, যেখানে আছে শিশু কিশোরদের জন্য কিডস জোন, বড়দের জন্যও আছে বেশ কিছু রাইড, তাছাড়া নৌকা ভ্রমণ, বুলেট ট্রেন, সুইমিং পুল সহ আরও অনেক কিছুই। লেকের পাশে আছে সুন্দর বাগান ঘেরা কটেজ, চাইলে সেখানে আপনি সারাদিন অথবা রাত্রি যাপন করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই পার্কটি আমার চোখে দেখা সবথেকে সেরা পার্ক। অর্থাৎ কেন এই পার্কটি আমার চোখে সেরা তা আমি পুরো ভিডিওটিতে আলোচনা করব। পাশাপাশি পার্কটি কোথায় অবস্থিত, কিভাবে এখানে আসবেন এবং টোটাল কত টাকাই বা আপনার খরচ হবে তার বিস্তারিত নিয়েই সাজিয়েছি আজকের এই ভিডিওটি। আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে এই পার্ক সম্পর্কে একটি পরিপূর্ণ গাইডলাইন আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা আমাদেরকে নতুন ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের স্টোরি অফ গ্রিন অরণ্য পার্ক। আসসালামু আলাইকুম, জস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আজকে এমন একটা সুন্দর পার্কে আসছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটির নাম হচ্ছে গ্রিন অরণ্য পার্ক। আর এই পার্কটির সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এটি 100% ফ্যামিলি পার্ক। সো আপনারা যারা ফ্যামিলি নিয়ে সিকিউরিটি সেফটির বিষয়টা মাথায় রেখে যারা আপনারা এখানে ভ্রমণ করতে চান, আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন এই পার্কটিতে। তো এই পার্কটিতে আমরা এখন প্রবেশ করব এবং দেখব ভিতরে কি কি আছে। আমার সাথে আছে আমার খুব কাছের একজন মানুষ, সেটি হচ্ছে রাসেল ভাই। আর রাসেল ভাইকে আপনারা হয়তো বা দেখে থাকবেন। আমাদের এখানে কিন্তু আরও একটি সার্ভিস আছে, সেটি হচ্ছে হেলিকপ্টার সার্ভিস। তো সে বিষয়ে আমাদের অন্য একটি ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারবেন। তো আমরা আজকে দুই ভাই একসাথে এখন পার্কে প্রবেশ করছি। গ্যারেজ, আপনারা ইচ্ছা করলে এখানে বাইক রাখতে পারবেন। আমরা আমাদের বাইকগুলো এখানে রাখছি, আর বাইক পার পিস 50 টাকা করে নেওয়া হয়। আর আপনারা আসলে গাড়ি পার্কিং এর পাশে করতে পারবেন। এবং এখানে কনভেনশন একটা হল তৈরি হবে ভবিষ্যতে, এবং এখানে আপনারা অনুষ্ঠান করতে পারবেন। পাশাপাশি ভেতরেও জায়গা আছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই পার্কটি কোথায় অবস্থিত এবং আপনি কিভাবে এখানে আসবেন সে বিষয়ে আমরা ভিডিওর একেবারেই শেষ অংশে আলোচনা করব। এটি হচ্ছে পার্কের টিকিট কাউন্টার, আর এখানে টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে এটি হচ্ছে 100% ফ্যামিলি পার্ক। আর এই হচ্ছে গেট। তো আমরা এখন পার্কে প্রবেশ করছি। তো পার্কটিতে প্রবেশ করেই আপনাদের প্রথম চোখে পড়বে হচ্ছে এই ডান পাশে অবস্থিত এটি হচ্ছে কিডস জোন। আর এখানে খুব সুন্দরভাবে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে। আমরা হচ্ছে এখন কিডস জোনের ভিতরে প্রবেশ করলাম। আমার দুই পাশ দিয়ে অসংখ্য রাইড আছে এখানে। আর এটির টিকিট মূল্য হচ্ছে প্রত্যেকটি বাচ্চার জন্য মাত্র 200 টাকা। আর যদি আপনি গার্জেন সহ আসতে চান তাহলে গার্জেনের জন্য টিকিট লাগবে 100 টাকা। আর মোটামুটি এখানে 30টির উপরে রাইড আছে এবং সবগুলো ফ্রি। বাচ্চারা যতক্ষণ খুশি ততক্ষণ এনজয় করতে পারবে। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় এটা খুবই সাশ্রয়। আর আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানে মোটামুটি হচ্ছে আপনার 30টির উপরে রাইড আছে। রাইড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাচ্চার রাইড আছে এখানে। আর এই পাশ দিয়ে খুব সুন্দরভাবে ফুলের বাগান করা, আসলে খুব সুন্দরভাবে ওনারা এই সাইডটিকে সাজানোর চেষ্টা করেছে। আর যেহেতু আজকে আমরা একেবারেই খুব সকালে আসছি, আর আজকে যেহেতু শুক্রবার প্রচুর পরিমাণ দর্শনার্থী এখানে বেড়াতে আসবে, তো ভালোভাবে ভিডিও করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। শুধুমাত্র এই বিষয়টি মাথায় রেখেই আমরা খুব সকাল সকাল আজকে আসতে পারি। তো এখানে হচ্ছে আমরা কিছু ইনডোর রাইড দেখতে পাচ্ছি। অনেকগুলো রাইড আছে এখানে, ছোট বাচ্চা থেকে শুরু করে মিনিমাম 9-10 বছরের বাচ্চা পর্যন্ত এখানে অনেক ভালোভাবে এনজয় করতে পারবে। অনেক ধরনের রাইড আছে এখানে। তো আমরা এখন অলরেডি কিডস জোন বেড়ানো শেষ করে ফেললাম। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো সামনে দেখি আর কি কি আছে।
এখানে সবথেকে আমার যে বিষয়টি বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এই পার্কটিকে খুব সুন্দরভাবে আসলে সবুজে সমারোহ করা হয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে গেলেই আপনারা দেখতে পারবেন রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য গাছ, এবং প্রত্যেকটি পার্কের এই যে রাস্তার দুই পাশ দিয়ে কত সুন্দরভাবে গাছগুলো লাগানো। তো এখানে আসলে প্রিয়জনকে নিয়ে নিরিবিলিতে বসে সময় কাটানোর মতো যথেষ্ট সুন্দর একটি স্থান। এই হচ্ছে আমরা পার্কে অলরেডি মোটামুটি মাঝখানে চলে আসছি। আমার এই পাশে খুব সুন্দর একটি আপনারা ফোয়ারা দেখতে পাচ্ছেন, আর আমার সামনেই আছে হচ্ছে আপনার কায়াকিং। আপনারা চাইলে এখানে নৌকা নিয়ে ভ্রমণ করতে পারবেন। তো আমরা আসলে দেখে আসি কায়াকিংটার কী অবস্থা আছে এখন। মাত্র নৌকার ভাড়া হচ্ছে মাত্র 50 টাকা। আপনারা মোটামুটি আনুমানিক 4 থেকে 5 জন একসাথে একটা নৌকা নিয়ে ঘুরে আসতে পারবেন। তো এটা আমার কাছে মনে হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস, এবং নৌকাগুলো অসাধারণ, অনেক সুন্দর নৌকা। এবং সবথেকে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সব কটেজগুলো আছে, আর মোটামুটি অনেক বড় একটি লেক। আমরা দেখতে পাচ্ছি এই দোলনা, আপনারা ইচ্ছা করলে এখানে উঠতে পারবেন। তো ওই যে আমার একটা ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছি বসে আছে, আর এই পাশে হচ্ছে আপনার খুব সুন্দর একটি ক্যান্টিন এবং বসার জায়গা। তো এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড, চটপটি সহ আরও অনেক আইটেম থাকে সাধারণত আমার জানা মতে, বাট আমরা একটু কাছে গিয়ে দেখি আসলে কী কী আছে এখানে। তো আমরা এখানে একটি লিস্ট দেখতে পাচ্ছি। এখানে ডিম খিচুড়ি 130 টাকা, ভুনা খিচুড়ি মাত্র 170 টাকা, চিকেন বিরিয়ানি 250, চিকেন বিরিয়ানি কক 300 টাকা, আর সেট মেনু হচ্ছে 380। এটা তো খাবার আমরা যখন চাবো তখনই দেওয়া যাবে না, খাবার 30 মিনিট মানে যাই হোক সেটাই 30 মিনিট সব জায়গাতেই লাগে। এই পার্কের সব থেকে আমার কাছে এই জায়গাটি বেশি ভালো মনে হয়েছে। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই সামনে থেকে, এখানে পানির উপরে তৈরি করা কিছু ঘর। এখানে আপনি ফুচকা এবং চটপটি খেতে পারবেন, মেয়েদের প্রাণ যেটাকে বলা হয়। এগুলো হচ্ছে বসার জায়গা, এবং পুরোটি আমরা দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে তৈরি করা, খুব সুন্দর একটি জায়গা। এবং আপনাদের যদি আমরা দেখাই, এটা পুরোটাই কিন্তু পানির উপরে তৈরি করা, এবং এখানে আরও অনেকগুলো ঘর আছে। আমার রাসেল ভাই খালি ঘুরতেছে। রাসেল ভাই কেমন লাগছে, একটু কিছু বললেন না? অনেক ভালো লাগতেছে। এমন আমাদের এই বাংলাদেশের মধ্যে এটা একটা হচ্ছে ফ্যামিলি পার্ক, 100% ফ্যামিলি পার্ক। এমন একটি পার্ক যেখানে হচ্ছে আমরা আমাদের প্রিয়জনদের নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলুন সামনে দেখি আর কি আছে। আর আমার সামনে খুব সুন্দর একটি জায়গা, যদি আমি আপনাদের একটু ঘুরে দেখাই ক্যামেরাটি, সেটা হচ্ছে এখানে একটি ঝুলন্ত ব্রিজ। আর এই ব্রিজটি আসলে অসাধারণ লাগে, আর উপরে একটা চিল পাখি বসে আছে। আর এই চিলটাকে আমরা একটু আগে দেখছি, আমরা ড্রোন উড়ালেই শুধুমাত্র এটা এসে আমাদেরকে হামলা চালাচ্ছে। আর এই ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে আপনার পুরা সাইডটা দেখতে অনেক সুন্দর লাগে। এই হচ্ছে আমরা পার্কের পুরা ভিউটা দেখছি। আর এখানে খুব সুন্দর একটি ঝর্ণা তৈরি করা আছে, আমার এই ঝর্ণাটি খুব ভালো লাগে। তো এই ঝর্ণাটি মূলত দেখার জন্যই আমি আসছি, আপনাদের যদি একটু ঘুরে দেখাই। এই হচ্ছে ব্রিজ, আর ব্রিজের নিচ দিয়ে এটাই হচ্ছে রাস্তা। অসাধারণ একটি ঝর্ণা। এখানে এসে বসলেই তো মনটা এমনি ভালো হয়ে যাবে। অনেকক্ষণ ধরে ঘুরছি পার্কের একেবারেই, আমরা সব থেকে আরও একটি ইম্পর্টেন্ট জায়গাতে চলে আসছি, আর এটা হচ্ছে কটেজ। আর আপনারা এখানে আসলে ফ্যামিলি নিয়ে ডে লং প্যাকেজ এবং নাইট স্টে প্যাকেজ, দুটি প্যাকেজই পাবেন। সুন্দর বাগান ঘেরা, মোটামুটি গাজীপুরের ভিতরে আমি যতগুলো রিসোর্ট দেখছি, বাট এইটার পরিবেশটা আমার কাছে একেবারে ইউনিক লাগছে। আর যেহেতু এটা ফ্যামিলির জন্য, একবার স্পেশালি ফ্যামিলির জন্য এটা তৈরি করা হয়েছে, সুতরাং এই পার্কটি আপনারা নির্দ্বিধায় এখানে খুবই সুন্দরভাবে এসে রাত্রি যাপন করতে পারবেন এবং থাকতে পারবেন। দায়িত্বে যে আছে রাইস ভাইয়ের সাথে আমরা পরিচয় হলাম। তো আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো এখানে কি কি প্যাকেজ আছে। ভাই একটু প্যাকেজগুলো বলেন। প্যাকেজ হচ্ছে ডে লং প্যাকেজ। ডে লং প্যাকেজের মধ্যে থাকতে হচ্ছে 2 পার্সনের লাঞ্চ কমপ্লিমেন্টারি, একটা রুম হচ্ছে 6000 টাকা। আচ্ছা, আর হচ্ছে সুইমিং পুল সাথে কমপ্লিমেন্টারি। আচ্ছা, আর হচ্ছে নাইট স্টে প্যাকেজ। নাইট স্টে প্যাকেজ 7500 টাকা, সাথে হচ্ছে 2 পার্সনের ডিনার, ব্রেকফাস্ট, এন্ট্রি ফ্রি কমপ্লিমেন্টারি। আচ্ছা, আর সাথে যদি ছোট বাচ্চা থাকে, যেমন আমার ছোট একটা বেবি আছে, এই টাইপের যদি ছোট বাচ্চা থাকে তাহলে যদি আপনারা চান অ্যাডজাস্ট হয়ে খেতে পারবেন। এই দুজনের মধ্যেই কিন্তু একজনের বাচ্চার খাবার হয়ে যাবে। আর যদি চান না আমরা আলাদা অর্ডার করব, সেই ক্ষেত্রেও ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু রুমগুলো দেখি, কেমন রুম আছে। রাসেল ভাই আমাদের একটু হেল্প করছে দরজাটি খুলে দেখানোর জন্য। অসাধারণ একটি রুম, আমার তো আসলে রুমটা দেখেই পছন্দ হয়ে গেছে।
তো এই হচ্ছে রুম, আপনার এই রুম এটা হলো কাপলদের জন্য, এটা টুইন বেডের রুম, সাথে ছোট একটা ছোপা আছে আর এই পাশে হচ্ছে বাথরুম। তো খুবই সুন্দর লাগছে। আর এই ধরনের, আর মাঝখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দরভাবে, এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, আনুমানিক 3 তলা একটি রেস্টুরেন্ট, আর সামনে আছে সুইমিং পুল। আর সব থেকে যে বিষয়টি আমার কাছে বেশি ভালো লেগেছে, তো এই হচ্ছে আমাদের রুম, আর রুমের সামনেই আছে এই খুব সুন্দর একটি ব্যালকনি, আর এখানে একটি গাছ, আর সাথেই হচ্ছে একটি দাঁড়ানোর মতো জায়গা, সেটি হচ্ছে লেকের উপরে। আমার কাছে সবথেকে এই জিনিসটি বেশি ইউনিক লেগেছে এই পার্কের। বিশেষ করে আপনারা প্রয়োজন নিয়ে আসলে এখানে বসে সময় কাটাতে পারবেন, এটা খুবই সুন্দর একটি জায়গা। আমরা এখন চলে আসছি সুইমিং পুলের কাছে। এটা হচ্ছে পার্কের সুইমিং পুল, যদি এখন পানি নেই, আজকে ওয়াশ করা হচ্ছে, দুপুরের পরে হয়তো বা পানি চলে আসবে। আর এই পাশেই আছে সেই পার্কের বড় লেকটি, যে লেকটি আমরা একটু আগে দেখে আসছি। তো চারপাশে লেক, হচ্ছে মাঝখানে রেস্টুরেন্ট। তো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে সুইমিং পুলটি। সুইমিং পুলের এই পাশটি হচ্ছে বাচ্চাদের জন্য, কিডসদের জন্য, আর ওই পাশে হচ্ছে বড়দের জন্য। তো এটা এখন ওয়াশ করে কিছুক্ষণের মধ্যে পানি দিয়ে দেওয়া হবে। দর্শক মণ্ডলী, আমরা এবার চলে আসছি, এটা হচ্ছে বাচ্চাদের আরও দুটি রাইড, একটি হচ্ছে রকেট রাইড এবং একটি হচ্ছে রকেট ট্রেন, বুলেট ট্রেন। তো এগুলোর প্রত্যেকটির প্রাইস হচ্ছে 50 টাকা করে। তো আপনারা এটাতে ইচ্ছা করলে ঘুরতে পারবেন। দর্শক মণ্ডলী, আমরা এবার কথা বলবো আমাদের সম্মানিত একজন বড় ভাই, উনি হচ্ছে নাইম ভাই। উনি এখানে ম্যানেজার হিসেবে দায়িত্বে আছে। আপনাদের যদি কোনো রকমের জিজ্ঞাসা থাকে বা আপনারা এই পার্ক সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আপনি ভাইয়ের সাথে শেয়ার করতে পারবেন। আমি ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব এবং ভাইয়ের মুখে আমরা কিছু কথা শুনতে চাই। ভাই কিছু বলেন, বিশেষ করে সেফটি এবং সিকিউরিটির ব্যাপারটা একটু বলেন প্লিজ। সেটা হচ্ছে আমাদের পার্ক ইনশাআল্লাহ 100% সিকিউর, এবং আমরা সেফটি সিকিউরিটির বিষয়টা খুবই কঠোরভাবে নিয়ন্ত্রণ করি। আমাদের এখানে 25+ সার্ভেলেন্স ক্যামেরা আছে, এটা 24 আওয়ার সার্ভ করে। আর সেকেন্ড হচ্ছে আমাদের এখানে পুরো পার্কটা কিন্তু বাউন্ডারি কাভারেজ, সো বাইরের কেউ সহজেই ভিতরে ঢুকবে এরকম কোনো ইস্যু নেই। তারপরে আপনার এখানে আমাদের সিকিউরিটি গার্ড আছে পর্যাপ্ত পরিমাণ, তারা সার্বক্ষণিক তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে। প্লাস আমার এখানে আরও সবাই আমার যারা আছে সবাই ওয়েল ট্রেন্ড এবং ওয়েল এডুকেটেড। আশা করি সেফটি সিকিউরিটি ইস্যু নিয়ে কোনো প্রবলেম বা এ ধরনের কোনো ইস্যু এখন পর্যন্ত ঘটে না, ইনশাল্লাহ ভবিষ্যতেও ঘটবে না। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের কাছে দর্শকরা অনেকেই ফোন করে যে ভাইয়া আমরা আসলে আমার ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছি, আমার ওয়াইফ নিয়ে বা আমার বেবি নিয়ে, এখানে আসলে সিকিউরিটির ব্যাপারটা কি। তো আমরা ভাইয়ের মুখে সেই কথাটা শুনলাম। তো আপনারা নির্দ্বিধায় ভাইকে ফোন করতে পারবেন, ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা পার্কটি বেড়ানো শেষ করে ফেলেছি, তো আমরা এখন আসলে টায়ার্ড, আর এখন আমরা চলে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। কোনো তথ্য অথবা কোনো পরামর্শ থাকলে সেটিও আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। তাহলে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পার্কটির অবস্থান ঢাকা ময়মনসিংহ হাইওয়ের সিটি স্টোর বাজারের হবিরবাড়ি গ্রামে। অর্থাৎ এই পার্কটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাতে অবস্থিত হলেও তা গাজীপুরের খুবই কাছে অবস্থিত। এবার তাহলে বলি আপনি এখানে কিভাবে আসবেন। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে পার্কটির দূরত্ব মাত্র 65 কিলোমিটার। ময়মনসিংহগামী যে কোনো বাসে চড়ে আপনি চলে আসবেন সিটি স্টোর বাজার। সময় লাগবে আনুমানিক 2 থেকে 3 ঘন্টা। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসতে চাইলে প্রথমে আপনি গাজীপুর চৌরাস্তায় এসে তারপর সেখান থেকে সিটি স্টোর চলে আসতে পারবেন। ময়মনসিংহ থেকে যেহেতু দূরত্ব মাত্র 50 কিলোমিটার, সেহেতু ঢাকাগামী যে কোনো বাসেই খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। সিটি স্টোর বাজার থেকে পার্কটির দূরত্ব 2 কিলোমিটার। অর্থাৎ এখান থেকে আপনি একটি অটোরিকশাতে জনপ্রতি 20 থেকে 30 টাকা ভাড়ায় খুব সহজেই পার্কে চলে আসতে পারবেন। নিজস্ব পরিবহনে আসতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে আমি লোকেশন দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আপনার এখানে আসার ব্যাপারে আরও কোনো তথ্যের প্রয়োজন হলে আমাকে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব সাহায্য করব ইনশাআল্লাহ।